সেন্ট ভিসেন্টের আর্নস ভ্যালে স্টেডিয়ামের রাতটা কেমন যাবে সেই দুশ্চিন্তা নিয়ে সকাল শুরু করেছিলেন অনেক টাইগার ভক্ত। কারণ স্কোরবোর্ডের সংগ্রহ তো মাত্র 129। টি-20তে এটা মামুলি টার্গেট, তা খুব হিসেব করে বলার দরকার নেই। কিন্তু সে টার্গেটে পৌঁছাতে নাকের পানি চোখের পানি এক করলো ক্যারিবিয়ানরা। শেষ পর্যন্ত বাংলাদেশের করা রান তাড়া করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ থামে মাত্র 102 রানে। ফলে বাংলাদেশ জয় পায় 27 রানে। টসে জিতে ক্যারিবিয়ান অধিনায়ক রহমান পাওয়েল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। বোলাররা তার সিদ্ধান্তের যৌক্তিকতারও প্রমাণ করেন। লিটন 3, সৌম্য 11, তানজিদ 2 রানে আউট হলে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ওয়ানডে স্টাইলে খেলে মেহেদি মিরাজ ও জাকের আলী কিছুটা চাপ সামাল দিলেও কেউই স্কোর বড় করতে পারেননি। মিরাজ 26 আর জাকের আউট হন 21 রান করে। এরপর রিশাদ আর শেখ মেহেদিও ভালো কিছু করতে না পারলে দায়িত্ব কাঁধে তুলে নেন শামীম পাটোয়ারি। তার ঝড়ু 17 বলে 35 রান বাংলাদেশকে ফাইটিং স্কোর এনে দেয়। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন ব্রেন্ডন কিং আর জনসন চার্লস, কিন্তু খানিকক্ষণ বাদেই খেই হারিয়ে ফেলেন তাসকিন বল করতে এলে। প্রথম বলেই কিংকে লিটনের হাতে ক্যাচ বানিয়ে ফেরান তিনি। আন্দ্রে ফ্লেচার আর নিকোলাস পোরান ও হতাশ করেন ক্যারিবিয়ান ভক্তদের। মাঝে রুস্তম চেজ আর আকিল হোসেন আশা জাগিয়েও ওয়েস্ট ইন্ডিজকে জয়ের বন্দরে ভেড়াতে পারেননি। বোলারদের মধ্যে তাসকিন 3টি, তানজিম সাকিব, শেখ মেহেদি ও রিশাদ 2টি করে এবং হাসান মাহমুদ 1 উইকেট শিকার করেন। মারকুটে 35 রানের ইনিংসের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন শামীম পাটোয়ারি। এই জয়ের মধ্য দিয়ে 3 ম্যাচ সিরিজের 2-0-তে এগিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ আগামী শুক্রবার সকাল 6টায় অনুষ্ঠিত হবে। এ জয়ের মধ্য দিয়ে 6 বছর পর সিরিজ জিতল টাইগাররা। এখন লক্ষ্য হোয়াইট ওয়াশের, আর ভক্তরা আরেকটি বাংলা ওয়াশের অপেক্ষায়। এম কে তুহিন, আধুনিক স্পোর্টস।